নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা, মানে সময় সেরা 11। আর সেরা 11 শুরুতেই আজ নজর রাখবো পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পশ্চিমবঙ্গে। নানা জায়গায় গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। অভিযোগ, ফোনে বুক করা যাচ্ছে না, বুক করলেও মিলছে না। এই বাজারে বিক্রি বেড়ে গিয়েছে ইন্ডাকশন ওভেনের। সালে জানুয়ারি মাসের 1 তারিখে বুকিং করেছি, আজকে নিতে আসছি, মানে জানুয়ারি মাসের বুকিং দেওয়া যাবে না। অনলাইনে বুকিংই নিচ্ছে না। ওইখানে যখন জিজ্ঞেস করার পরে বলছি যে আমাদের কিছু করার নেই, সার্ভার বন্ধ করা আছে। 2 মাস 3 মাস হলো আমার বুকিং হয়নি, তো সেক্ষেত্রে 25 দিনের যদি কাউরি পিরিয়ড থাকে, সে 25 দিনের পিরিয়ডে তো আমরা পার করে এসেছি। তারপরে যদি এরকম একই অবস্থা থাকে তো মুশকিল। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ রান্নাঘরে। অভিযোগ, কোথাও বুকিং এর পরেও মিলছে না রান্নার গ্যাস, কোথাও আবার বুকিং নেওয়া হচ্ছে না বলে দাবি। গ্যাস না থাকলে রান্না হবে কিভাবে, খাবেন কি? এই দুশ্চিন্তায় নানা জায়গায় গ্যাসের অফিসের সামনে লম্বা লাইন, যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। কেউ কেউ খালি সিলিন্ডার নিয়েই লাইনে। সকাল থেকে নয় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। এখন দুদিন আমার গ্যাস নেই, আমি দুদিন বাড়িতে বাচ্চা টাচ্চাকে নিয়ে এসে হোটেলে ভাত খেয়ে গেছি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আগেই জানিয়েছে বাড়ির গ্যাস বুক করা যাবে 25 দিন অন্তর। সিলিন্ডারের কালোবাজারি এবং মজুত রুখতেই এই সিদ্ধান্ত। মন্ত্রক বলছে গ্যাস বুক করা যাবে 25 দিন অন্তর। এদিকে শিলিগুড়িতে এক গ্রাহকের অভিযোগ, 2-3 মাসের ব্যবধান থাকা সত্ত্বেও বুকিং নিচ্ছে না, তাই তিনি সকাল থেকে লাইনে। অনলাইনে বুকিংই নিচ্ছে না। ওইখানে যখন জিজ্ঞেস করার পরে বলছি যে আমাদের কিছু করার নেই, সার্ভার বন্ধ করা আছে। 2 মাস 3 মাস হলো আমার বুকিং হয়নি, তো সেক্ষেত্রে 25 দিনের যদি কাউরি পিরিয়ড থাকে, সে 25 দিনের পিরিয়ডে তো আমরা পার করে এসেছি। তারপরে যদি এরকম একই অবস্থা থাকে তো মুশকিল। আমাদের KYC ছাড়া যারা সাবসিডি নিচ্ছে তাদের সাপ্লাই করা যাবে না। তাদেরকে বলা হচ্ছে যে KYC করে যান, কিন্তু কোথা থেকে করব? সার্ভার বন্ধ হয়ে গেছে। ভীষণভাবে হ্যারাস হচ্ছে, লোকে বুকিং করতে পারছে না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানে গ্যাসের অফিসের ভিতরে ভিড় আর বাইরে লম্বা লাইন। আমাকে পাইপ দিয়েছে, 190 টাকা নিয়েছে। এখন গ্যাস বুকিং হচ্ছে না, এখন এসছি লাইনে দাঁড়িয়ে আছি, এখনো আমাকে ফের পাইপ দিতে হবে 190 টাকা দিয়ে। গ্যাস বুকিং এমনি অনলাইনে গ্যাস বুকিং হচ্ছে না তো, আমি হাঁটতেও চলতেও পারি না, এই কষ্ট করে সুভাষগ্রাম থেকে আসলাম। লেক টাউনেও গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। তো আমার প্রথম বুকিং যখন করিয়েছি, এবার আমি গ্যাস ওনাদের ফোন করছি, ফোন তুলছে না। বলে আপনি এখানে যদি নিতে চান তবে আপনি টাকা নিয়ে আসুন, আপনার বুকিং আছে, আপনি 60 টাকা বেশি দিয়ে গ্যাস তুলে নিয়ে চলে যান। তো বাড়িতে এখন ডেলিভারি হবে না। একই ছবি কলকাতায় সার্ভে পার্কে গ্যাসের অফিসের বাইরে ভিড়ে ভিড়। বুকিং তো নিচ্ছেই না। যে নাম্বার দিল সেই নাম্বারে আমরা কল করে যাচ্ছি আজকে বিগত 7 দিন ধরে, সেই নাম্বার বুকিং নিচ্ছে না। কোন রকম কালকে একবার কল হলো, কোনো মেসেজই আসছে না, যার জন্য ঘুম থেকে উঠে আসতে বাধ্য হলাম। গ্যাস তো শেষের মুখে। সিস্টেম একটুখানি ডাউন আছে, আইটি টিম কাজ করছে, যত সম্ভব আশা করছি। যাদের 25 দিন হয়ে গেছে গ্যাস তাদের বুকিং নিচ্ছে, অবশ্যই গতকাল এরকম গ্যাস বুকিং হয়েছে আপনাদের? অবশ্যই 600 এর উপর বুকিং হয়েছে। আর সকাল থেকে এখনো পর্যন্ত আমরা খুলেই দেখতে পাচ্ছি না যে কত বুকিং হয়েছে। এটা কোনো কালোবাজারি হচ্ছে না, এখন আপনার উইদাউট ডিএসসি তে কোনো ডেলিভারি হয় না। আপনার বাড়িতে একটা ইন্ডাকশন কুকার আছে, সেই ইন্ডাকশন কুকার দিয়ে কোন রকম ভাবে আমরা কাজটা চালিয়ে দেবো। আজকে রিক্সাওয়ালা যারা রিক্সা চালাচ্ছে, সবজি বিক্রি করছে মাঠে বসে, তাদের অবস্থা কি? তাদের বাড়িতে তো ইন্ডাকশন কুকার থাকাটা সম্ভব না। ভারতবর্ষে 2026-এ দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটা কান্ট্রি হঠাৎ করে গ্যাস পাওয়া যাচ্ছে না। হোয়াট ইজ দিস? গ্যাস পাওয়া না গেলে কি হবে, রান্না হবে কি করে? অনেকে তাই ইন্ডাকশন ওভেন কিনতে শুরু করেছেন।
প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি, এখনো কিন্তু আমার বাড়িতে কোনো গ্যাসের লোক আসেনি। রান্না বান্নার ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে, আমাদের কাজ প্রাত্যহিক কাজ করতে হবে। যে বিভিন্ন রকম ইন্ডাকশন কুকার আছে, এটাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। এই দুদিনে আমাদের ৬০-৬৫টা সেল হয়েছে। আবার নতুন করে মাল আনা হয়েছে, যাতে মানুষের সহজেই যাতে আমাদের যে সুবিধাটা পায়। চাহিদা এমনই বেড়ে গিয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে ইন্ডাকশন কুকারের স্টক শেষ। নিউজ 18 বাংলা। গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল আমজনতা, সংকটের জন্য কেন্দ্র দায়ী তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না কেন, প্রশ্ন মমতার। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে, এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে, যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকে শুরু হলো। আমার কথা হচ্ছে, সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেনশিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্ত বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। সুতরাং এই পরিস্থিতিতে আমি মনে করি এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে FIR এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে আগে মানুষের কথা ভেবে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে নেই। তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরা ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। তো অলরেডি কমার্শিয়াল যদি না থাকে তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে, ঠিক। সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়। যুদ্ধের আছে বাণিজ্যিক গ্যাসে কোপ, হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার দেওয়া বন্ধ, অনেক রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ। যুদ্ধের জ্বালা জ্বালানিতে কমার্শিয়াল সিলিন্ডারের সাপ্লাই বন্ধ, হোটেল রেস্তোরাঁ মালিকরা চিন্তায়। যাদবপুরে নামি চেন রেস্তোরাঁর একটি ফ্লোর বন্ধ। রান্না করার জন্য সিলিন্ডার মিলছে না, তাই পাটুলির EM বাইপাসের কাছে একটি রেস্তোরাঁও ঝাঁপ ফেলে দিয়েছে। পোস্ত যেটা পাটুলিতে আছে সেটা আজকে বন্ধ করে দেওয়া হলো, গ্যাস নেই বলে। তার সাথে বন্ধ হলো আমাদের যেটা ক্যাফে আছে যাদবপুর এডিবিতে, দানিস ক্যাফে, সেটাও বন্ধ হয়ে গেল। তো ভূতের রাজা যে কিচেনটা সেটা আজকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম, যেহেতু গ্যাস নেই। কারণ সাপ্লায়ারদের সকাল থেকে বহুবার ফোন করা হয়েছে, ওরা বলছে আমাদের পুরো ড্রাই হয়ে গেছে, আমরা দিতে পারছি না, আমাদের কিছু করার নেই। কলকাতার মল্লিক বাজারের কাছে পুরনো রেস্তোরাঁ, গ্যাসের যোগান বন্ধের পর থেকেই মেনুতে কাটছাঁট।
তারা ভাবছে কাঠ কয়লায় রান্না করা যায় কিনা। এলপিজি সাপ্লায়ার যারা আছে ওরা অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আমাদের মাল এখন আর আসছে না, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে, যত পারবো দেবো, আদারওয়াইজ আমরা বন্ধ করে দেবো, আপনাদের অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে নিন। চিন্তাতে আছে কি আমরা কি করে করবো। আমরা দীঘা সারা বছরই পর্যটকদের ভিড়, এখানকার হোটেল রেস্তোরাঁতেও গ্যাসের আকাল। দাদা বাণিজ্যিক গ্যাস তো অনেকটাই বেড়ে গেছে, প্রায় 200-300 টাকা ভাড়া বলছে, 200-300 টাকা করে ভাড়া নিতে হচ্ছে। যা গ্যাসের দাম বেড়ে গেছে, আমাদের এখানে ব্যবসার করতে বহুত অসুবিধা হচ্ছে। এখন দীঘার বুকে ব্যবসা করতে হলে কম্পিটিশনের বাজার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গ্যাসের ঘাটতি, তাই মেনুতে কাটছাঁট। এতটাই প্রোগ্রাম আছে, আমরা খুব ভয়ের মধ্যে আছি যে আমরা গ্যাস সাপ্লাই কালকে পাবো কিনা। ফার্স্ট অফ অল গ্যাসের দামটাও সাডেনলি বেড়ে গিয়েছে, বাইরে যুদ্ধের পরিস্থিতির জন্য আমরা কিন্তু ট্রাভেলে আছি। শিলিগুড়িতেও একই ছবি, হোটেল মালিকদের দাবি গ্যাস সিলিন্ডার নেই, তাই গেস্টদের জন্য লাঞ্চ ডিনার বন্ধ, দেওয়া হচ্ছে শুধু সকালের খাবার। স্টাফদের সকালবেলা মুড়ি চিড়া খাওয়াচ্ছি, একবেলা রান্না হচ্ছে, 2 বেলা খাওয়া হচ্ছে। গেস্টকে তো মোটামুটি রুটি টুটি বন্ধই করে দিচ্ছি। আমার তন্দুর সব গ্যাসের চলে, সব বন্ধ। গ্যাসের পুরো প্রবলেম আছে, এই প্রবলেম এত তাড়াতাড়ি সলভ হবে। সংকটে মালদার নামি দামি হোটেল রেস্তোরাঁও অনেকেই কমিয়ে দিয়েছে পদের সংখ্যা। গ্যাসের যে শর্টেজের জন্য আমরা প্রপার গেস্টকে সার্ভিস দিতে পারছি না, ফুড অ্যাভেলেবেল করতে পারছি না, পুরো মেনুটা অ্যাভেলেবেল করতে পারছি না, প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। ফুটের হোটেলেও একই হাল, বন্ধ হয়ে যাবে, আর তো কিছু করার নেই। অত টাকা দিয়ে গ্যাস যদি তুলি তাহলে কাস্টমারেও যদি আমরা বাড়িয়ে দিই তাহলে তো ওরা নেবেও না, বলে আমরা কি করে খাবো। নিউজ 18 বাংলা। গ্যাসের আকাল, সঙ্গে দাম বৃদ্ধি, এসআইআর এর মাঝে নতুন হয়রানি, প্রতিবাদে ফের মমতা বন্দ্যোপাধ্যায় পথে। সোমবার রাজপথে মিছিল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। সোমবার আমি বড় মিছিল করব। সোমবার মিছিল করবেন? মনে করি সাধারণ মানুষ খুবই মানে অসুবিধায় আছে। গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, স্কুটারে চেপে হামলা চালায় এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ বিজেপি নেতা কলকাতার নার্সিংহোমে ভর্তি, আর এই ঘটনায় বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, বুধবার সকাল সকাল বিজেপি নেতার উপর হামলা, চলল গুলি। গঙ্গাসাগর কোস্টাল থানা শ্রীধাম, এখানকার বাসিন্দা ত্রিলোকেশ ঢালি, বিজেপি নেতা। এবারের বিধানসভা ভোটে তাকে বিজেপি টিকিট দিতে পারে বলে এলাকায় কানাঘুষো। এরই মধ্যে বুধবার সকালে তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পরিবারের দাবি, বুধবার সকালে বাইক নিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দিতে যাচ্ছিলেন ত্রিলোকেশ। সেই সময় স্কুটারে তাকে ধাওয়া করে এক দুষ্কৃতী। প্রথমে পিছন থেকে গুলি চালায়, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর পাশ থেকে, সেটিও লক্ষ্যভ্রষ্ট। এরপর স্কুটারের স্পিড বাড়িয়ে সামনে থেকে গুলি, যা লাগে বিজেপি নেতার পেটে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতার নার্সিংহোমে। প্রত্যেক দিনের মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়, ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে। পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের মানুষ কি অবস্থায় আছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের ঘটনা। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তফসিলি জাতি উপজাতির মানুষ খুন হয়েছে। আমাদের স্থানীয় নেতা, তফসিলি মোর্চার নেতা ত্রিদীপ চালি, তার বাবা ত্রিলোকেশ চালির উপরে গুলি চালানো হলো। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই রাজ্যে কোনো আইনের শাসন নেই, এই রাজ্যে প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত আক্রান্ত। তদবির হচ্ছে, ইনকোয়ারি, সবকিছুই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মেরেছে, এসব আমরা সন্দেশখালি দেখেছিলাম। 2024-এ
সন্দেশখালী সমস্ত আমরা বিষয়টা দেখেছি। সরাসরি প্রধানমন্ত্রী ফোন করেছিলেন সন্দেশখালী যিনি ভারতীয় জনতা পার্টির মহিলা প্রেসিডেন্ট, তিনি চলে এলেন আর এই অন্যায়টা দেখতে পারলেন না, খালি কাগজে লিখিয়ে দিয়ে। সুতরাং অনেক কিছু পরে উদ্ভাসিত হয়। নির্বাচনের আগে রক্তের হোলি খেলা কবে হয়? সুন্দরবনের একাধিক আসনে তৃণমূল কংগ্রেস এবার হারবে। সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। তিনি আহত হয়েছেন, আমি নিশ্চিতভাবে তার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু কেন আহত হয়েছেন আমার ধারণা বিজেপি কোথাও এক্সিস্টেন্স প্রমাণ দিতে মরিয়া, তার জন্য এই ঘটনা ঘটানো হয়নি তো। কারণ অতীত অভিজ্ঞতা তো আমরা দেখেছি বহু ক্ষেত্রে নাশকতার পিছনে বিজেপি কর্মীদেরই পাওয়া গিয়েছে। একাধিক ঘটনা এরকম সাম্প্রতিক অতীতে উদাহরণ রয়েছে। নিউজ 18 বাংলা। ভোটের মুখে প্রচারে জোর, জেলা থেকে সোশ্যাল মিডিয়া, কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূলের স্পেশাল 40। টার্গেট 294টি বিধানসভা আসন, উত্তর থেকে দক্ষিণ। ভোট প্রচারে নামতে কোমর বাঁধছে তৃণমূল, তাদের প্রচারে এবার স্পেশাল 40। আগামী সপ্তাহ থেকেই জেলা ভিত্তিক প্রচার শুরু। শীর্ষ নেতৃত্ব একাধিক সভা করবেন। এছাড়াও ময়দানে নামবেন 40 জন নেতা। তৃণমূলের স্পেশাল 40। তৃণমূলের স্পেশাল 40তে থাকছেন মন্ত্রী, সাংসদ, বিধায়করা। এছাড়াও থাকবেন একাধিক তরুণ মুখ, যেমন প্রতীক-উর রহমান, কলকাতা পুরসভার কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী, তৃণমূলের আইটি সেলের সদস্য উপাসনা চৌধুরী। তৃণমূলের এই স্পেশাল 40 প্রয়োজনে জেলায় জেলায় ঘুরে সভা করবেন। সংবাদ মাধ্যমে তৃণমূলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারেও জোর দেবেন। তৃণমূলের স্পেশাল 40 প্রচার করবে। জোর করে ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল বিজেপি, তা রুখে দিয়েছে তৃণমূল। মানুষের ভোটাধিকার রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন, সওয়াল করে নজির গড়েছেন, ধর্মতলায় ধর্ণা দিয়েছেন। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও মানুষের পাশে রয়েছে তৃণমূল সরকার। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কত মানুষ উপকৃত তাও প্রচার করা হবে। তৃণমূল কংগ্রেস যারা করে তারা মাটির টান থেকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত অভিষেক ব্যানার্জির কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসটা করে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য আলাদা করে বুস্ট আপ করতে হয় না। তৃণমূল কংগ্রেসের এই ঘটনা যেটা আপনারা বলছেন 40 জন, এই জিনিস কিন্তু আমরা লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি। আমরা নিজেরাও লোকসভা নির্বাচনের সময় এইভাবেই সাংবাদিক সম্মেলন করেছি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এই নির্বাচন শুধুমাত্র মাঠে ময়দানে নেমে লড়াই করার জন্য নয়, এই নির্বাচনে তথ্যভিত্তিক উপাদানও তুলে দেওয়ার নির্বাচন। বিরোধীরা অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যে অস্ত্রে বারবার ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক আক্রমণ শানাচ্ছে, তার বিরোধিতা করতে গিয়ে একেবারে তথ্য সমৃদ্ধভাবে যাবতীয় তথ্য রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে তারা পৌঁছে দিতে চান। আর সে কারণেই এই স্পেশাল 40-এর দল কাজ করবে গোটা রাজ্য জুড়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। স্বামী মৃত, স্ত্রী জীবিত, অথচ তাকেই সরকারি পোর্টালে মৃত দেখানো হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ বীরভূমে। আমাকে মৃত বলে ঘোষণা করেছে, বলেই পাচ্ছি না। কে বললো আপনাকে? আমি অঞ্চলে গেছিলাম, অঞ্চলেই দেখলাম, ওইখানে নিয়ে ধরা পড়লো। কতদিন ধরে? এই তো 5 মাসে গেছিলাম, তারপরে এইখানে ওখানে দেখছি, এইখানে বলছে ঠিক হবে, ওখানে বলছে ঠিক হবে, এরকম করে ঘুরে ঘুরে বেড়ালাম এতদিন হয়ে গেল। আগে লক্ষ্মী ভান্ডার পেতাম, কন্ট্রোল পেতাম, এখন পাই না। রেশনও পাচ্ছেন না? না, এখন পাই না, সব বন্ধ। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা মনু বাগদি গত বছর মে মাসে তাঁর স্বামী দয়াময় বাগদি মারা যান। দয়াময় বাগদির বদলে সরকারি পোর্টালে তাঁর স্ত্রীকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। এর জেরে বিপাকে পড়েছেন মনু বাগদি। তাঁর দাবি,
স্বামীর ডেথ সার্টিফিকেট পেতে স্থানীয় পঞ্চায়েতে নিজের নথি জমা দিয়েছিলেন। সেখানেই ডেটা এন্ট্রিতে গরমিল হয়েছে। মনু বাগদির দাবি সরকারি পোর্টালে তাকে মৃত বলে দেখানো হয়েছে। তাই গত 5 মাস ধরে কোনো সরকারি পরিষেবা মিলছে না। আমাকে মৃত বলে ঘোষণা করেছে, বলেই পাচ্ছি না। কে বললো আপনাদের? আমি অঞ্চলে গেছিলাম, অঞ্চলেই দেখলাম, ওইখানে নিয়ে ধরা পড়লো। কতদিন ধরে? এই তো 5 মাসে গেছিলাম, তারপরে এইখানে ওখানে গেছি, এইখানে বলছে ঠিক হবে, ওখানে বলছে ঠিক হবে, এরকম করে ঘুরে ঘুরে বেড়ালাম এতদিন হয়ে গেল। আগে লক্ষ্মী ভান্ডার পেতাম, কন্ট্রোল পেতাম, এখন পাই না। রেশনও পাচ্ছেন না? না, এখন পাই না, সব বন্ধ। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।